হ্যালো গাইস, আজকে আমি দেখাবো আমার মিনি কিচেনে আলু কুমড়োর তরকারি যেগুলো উপকরণ লাগে সব দেখাবো, তারপরে আপনাদের রান্না করে দেখাবো। চলুন ফার্স্ট আমি আগুন জ্বালিয়ে নেবো। আগুনটা নিয়ে এই দেখো আমি আগুনটা জ্বালিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে দিলাম। চলো তারপরে আমি কড়াইটা আমি গরম দেখছি হয়ে গেছে নাকি। কড়াইটা গরম হয়ে গেছে, ওর জন্য আমি তেল দিয়ে দিলাম অনেকটা পরিমাণে। তেল দেওয়ার পরে আমি দিয়ে দেবো, তেলটা একটু গরম হয়ে নি, তারপরে আমি দিয়ে দেবো কালো জিরা। তেলটা দেখছি গরম হচ্ছে নাকি, দেখলাম তেলটা গরম হয়ে গেছে, ওর জন্য আমি দিয়ে দিলাম কালো জিরা দিয়ে দিয়েছি। এবার আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। ভাজা হয়ে গেছে, ওর জন্য আমি আলু লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আমি আলুটা দিয়ে দিয়েছি, তারপরে আমি আলুটাকে একটু ভেজে নিচ্ছি, প্রায় ভাজা হয়ে এসছে। ওর জন্য আমি কুমড়োটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আমি কুমড়োটাকে দিয়ে দেবো। এই দেখো অনেকটাই কুমড়ো আছে, ওর জন্য আমি দিয়ে দিচ্ছি কুমড়োটা আমার দেওয়া হয়ে গেছে। আমি ভালো করে ভেজে নিচ্ছি কুমড়ো আর আলুটা। তারপরে আমি দিয়ে নেবো একটু স্বাদ মতন নুন দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আমি। তারপরে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এই দেখো আমি দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি একটুখানি কষিয়ে নেবো জিনিসগুলোকে ভালো মতন কষিয়ে নিচ্ছি। এখন দেখো আমি সেগুলো কিন্তু কষানোটা হচ্ছে, কষিয়ে নিলাম ভালো করে। আমি দিয়ে দিচ্ছি একটু জলটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমার তরকারিটা কিন্তু ফুটে এসছে প্রায় ভালো করেই, ওর জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে এবার একটু মিক্স করে নিতে হবে। দেখো তরকারিটা কিন্তু খুব ভালো করে ফুটে এসছে, ওর জন্য এখন আমি নামিয়ে নেব। একটুখানি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি তারপরেই নামিয়ে নেব। দেখো অনেকটাই মাখো পুরো, এটাকে এবার নামিয়ে নেব।